अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिनश शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ्सिन वाहिदा व ख़लक़ मिनहा ज़ौजहा व बस्स मिनहुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अर्हाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा या अय्युहल्लज़ीना आमनू इत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा या अय्युहल्लज़ीना आमनू इत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिही व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। वक़ाल अल्लाहु तबारक व तआला इज़ा कुंतुम सलात फ़ग़्सिलू वुजूहकुम व अयदिकुम इलल मराफ़िक़ वम्सहू बिरुऊसिकुम व अर्जुलकुम इलल कअबैन। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन तवद्दा अहसनल उदवा फ़क़ाला अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लाहुम्मा अजअलनी मिनत तव्वाबीन वजअलनी मिनल मुतत्ताहिरीन फुतिहत अबवाबुल जन्नह व अन यदखुलुल जन्नह अन यशा। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाह तव्वाबीन व तुहिब्बुल मुतत्ताहिरीन। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदनी इल्मा। समस्त प्रशंसा और समस्त तारीफ से करुणामय आल्लाह सुब्हानाहु व ताआलार जन्यई जिनि आमादेर এই জুমার মসজিদে সলাত এবং খুতবার পূর্বেই উপস্থিত দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি প্রশংসা, তার সম্মানের মতো প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা। সকলে বলি আমরা আলহামদুলিল্লাহ। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে ওযুর করণীয় ও বর্জনীয় বা ওযুর ফজিলত, ওযুর পদ্ধতি, ওযু ভঙ্গর কারণসমূহ। আমরা প্রথম খুতবায় আলোচনা করব ওযুর পদ্ধতি ও ওযুর ফজিলত। দ্বিতীয় খুতবায় ওযুর ভঙ্গর কারণসমূহগুলো শোনার চেষ্টা করব। এই বক্তব্যটি হচ্ছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার। তাহলে ওযুর করণীয়, বর্জনীয় ও ফজিলত সম্পর্কে বোঝানো যাবে বা বুঝতে পারা যাবে। সংক্ষিপ্ত সময় আজ আধা ঘন্টা সময় বুঝাবার চেষ্টা করব। যতটুক পারবো ততটুক আমরা আমল করার চেষ্টা করব এবং যতটুক পারবো ততটুক আমরা শোনার চেষ্টা করব। ঘুমাবেন না, দয়া করে অনুরোধ করলাম। কেন ওযু এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে হজের ইহরাম বাঁধানো যায়। ওযু এমন একটা ইবাদত যে উমরার ইহরাম বাঁধানো যায়। ওযু এমন একটি ইবাদত যা ছাড়া আপনি তওয়াফ করতে পাবেন না। ওযু এমন একটি ইবাদত যা ছাড়া আপনি কোরআনকে স্পর্শ করতে পাবেন না, পড়তে পাবেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অর্থাৎ কোরআন ছোঁয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র হবেন না, ওযু যতক্ষণ না থাকবে। ওযু এমন একটি ইবাদত যা ছাড়া সলাত আদায় হয় না। আর সমস্ত ইবাদতের টিকে আছে সলাতের উপরে।
অজু এমন একটি ইবাদত যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টি দরজা খুলে দেয় জান্নাতের। অজু এমন একটি ইবাদত যে সে ইবাদত যদি করে তাহলে সে ব্যক্তি যখন অজু করে ঘুমায় তখন তার জন্যে ফেরেশতা মুতায়্যিন করে দেওয়া হয়। আর ওই বান্দা যখন ঘুমায় আর যখন এক পাট থেকে আরেক পাট হয়, এক কট থেকে আরেক কট যায়, তখন তার জন্য ফেরেশতা দোয়া করতে থাকে। অজু এমন একটি ইবাদত যার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের নামকে ইল্লিনে লিপিবদ্ধ করেন। অজু এমন একটি ইবাদত যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি পদে তার একটি করে নেকি লিখে দেওয়া হয়, একটি করে তার গুনাহ মিটিয়ে দেওয়া হয়, একটি করে তার সম্মান বৃদ্ধি করা হয়। অজু এমন একটি ইবাদত যে বাড়ি থেকে উজু করে মসজিদে যদি কেউ উপস্থিত হয় আর সুন্দর করে নামাজ আদায় করে, ইমাম সাহেবের খুতবা শুনে ইমাম সাহেবের কাছাকাছি বসে, তাহলে সে ব্যক্তিকে একটা পূর্ণ উমরা হজের সমান নেকি দেওয়া হয়। অজু এমন একটি ইবাদত, কোনো ব্যক্তি অজু করে বাড়ি থেকে নফল সলাতুদ দুহা পড়ার জন্য যদি মসজিদে আসে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা উমরার সমান নেকি দেন। অজু এমন একটি ইবাদত যে ইবাদত অজু করে সুন্দর করে সেই ব্যক্তি যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। যে কোনো দরজা দিয়ে পারবে ও চলে যাবে। অজু একটা এমন ইবাদত যে ব্যক্তি অজুর পরে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কত যে ইবাদত, তার গুনাহ, তার নেকি লিখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জানেন। আমরা কোরআন হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা উল্লেখ করেননি। তাহলে আমরা বুঝতে পারলাম যে অজুর এত মহত্ব রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলে কথাটি সত্য যে আমরা অজু করি, নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে দাড়ি পাকিয়ে দিয়েছি, কবর দিকে ধাপিত হয়েছি, কখন আজরাইল মালাকুল মউত এসে বলবে চলেন। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে অজু কেমন করে করতে হয়, অজুর ভঙ্গের কারণ কি, অজু কি করে করবেন আপনি বলুন, তো সে ব্যক্তি পারবে না। মনে হয় 180টাই বাদ যাবে। তাই বিনীত আবেদন করছি এই যে অজুর পদ্ধতি এবং অজুর ফজিলত এবং অজুর ভঙ্গর কারণ সমূহ আমরা শুনব। বলছিলাম অজু এমন একটি ইবাদত যে ইবাদতে সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাওয়াদ্দা আহসানাল উযুয়া, যে ব্যক্তি সুন্দর করে অজু করলো, একটা অজু করলো আর একটা সুন্দর করে অজু করলো বলা হয়েছে। যখনই অজুর হাদিসগুলো এসেছে বুখারীর মধ্যে একাধিক হাদিস, তখন শুধুমাত্র এসেছে কি যে আহসানাল উযুয়া, সুন্দর রূপে অজু করলো, সুন্দর রূপে অজু করলো। অজু কি করে করতে হবে, কিরকম করে করতে হবে, এবার শুনুন অজুর পদ্ধতি, নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইযা কুনতুম সালাত, তোমরা যখন সালাতের প্রস্তুতি নিবে, ফাগসিলু উজুহাকুম, তখন তোমাদের চেহারাটুকু ধুয়ে নিবে, ওয়া আইদিয়াকুম, তোমাদের হাত দুটো ধুতো করবে, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমার মাথাটা মাসা করবে, ওয়ারজুলুকুম ইলাল কাবাইন, আর দুটি পাকে ধুতো করবে। তাহলে চেহারা মাসা করা, হাত ধোয়া, মাথা মাসা করা এবং পা ধোয়া, এই 4টি জিনিস কোরআনে পাওয়া গেল। এই 4টিকে বলা হয় ফরজ। এই ফরজের মধ্যে যদি আপনার আমার পৃথিবীর যে কোনো লোক অজু করে আর এই 4টি জিনিসের মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে যায়, কমি হয়ে যায়, তাহলে তার অজু হয়নি। যখন তার অজু হয়নি তখন সেই ব্যক্তি এই সমস্ত ফজিলতগুলো যেগুলো বললাম, সংক্ষেপে বললাম, হাদিসের অনুবাদ হলো না, রাবি বর্ণনা হলো না, হাদিস তেলাওয়াত হলো না, অর্থাৎ আপনার গুনাহ মাফ হলো না।
আপনি হজের নেকি পেলেন না, আপনি উমরার নেকি পেলেন না, আপনার পদে পদে আপনি নেকি পেলেন না, আপনার মসজিদে এসে যে বাড়ি থেকে বেরিয়ে গেলেন তখন আপনার যে নবজাত শিশুর মতো হয়ে থাকতেন তা পেলেন না। এক কথায় বুঝাতে চেয়েছি যে অজু করতে হবে, সুন্দর করে অজু করতে হবে। তাহলে চারটা জিনিস পেলাম ফরজ, সাধারণত জানেই না। ও মুসলমানের বাচ্চা, মুসলমান, আর মুসলমান তো মুসলমান, ও আহাল হাদিসের খাঁটি আহাল হাদিসের বেটা, মানে সরিষার তেল, বাড়ির একদম খাঁটি সরিষার তেল। ওকে জিজ্ঞাসা করে যে অজুর কয়টা ফরজ, ও বলতে পারবে না, কিন্তু বলবে যে এ পাকিস্তান আর হিন্দুস্তানের যে খেলা হলো, এ কে রান আউট হয়েছে, কে ব্যাট আউট হয়েছে, আর কে সেঞ্চুরি মেরেছে, আর কে কয়টা পুরস্কার পেয়েছে, ও বলতে পারবে। এর নাম হলো মুসলমানের বাচ্চা। আপনি যতই করেন, যতই আপনি মোচে তেল দেন, জিরো বাটে জিরো, কিছু নেই। বুঝাতে চেয়েছি শিক্ষা যতক্ষণ না নেই, ইলম যতক্ষণ না নেই, ততক্ষণ আপনার কিছু নেই। আর আপনার যদি তাহারাত যদি না থাকে তো ইমানের অঙ্গ ছুটে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আত-তুহুরু সাতরুল ঈমান, ঈমান হচ্ছে পবিত্রতা, হচ্ছে আপনার কি ঈমানের অঙ্গ। পবিত্র আলাদা জিনিস আর পরিষ্কার আলাদা জিনিস। আপনি পরিষ্কার সুন্দর করে কাপড় পরলেন, ধোপা আয়রন করে দিয়েছে, পারফিউম মেরে বের হলেন, আর যখন বাস স্ট্যান্ডে গেলেন আপনি দাঁড়ে একদম ডাউনলোড করলেন, আপনি পরিষ্কার আছেন কিন্তু পবিত্র নন। দেখা গেল যে আপনি যে ধোপার কাছ থেকে আপনি কাপড় ধৌত করেছেন, সেই ধোপা এমন একটা জায়গায় মেলে দিয়েছিল যে জায়গায় কোনো তার পবিত্র অপবিত্রর বাতচিত ছিল না। তাহলে আপনি পরিষ্কার থাকতে পারেন, পবিত্র থাকতে পারেন না। বুঝাতে চেয়েছি আপনাকে পবিত্র থাকতে হবে। যেরকম হালাল আর একটা হচ্ছে তয়্যিব। হালাল আর তয়্যিবের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে যেরকম মাছ আপনার জন্য হালাল, মাংস আপনার জন্য হালাল, কিন্তু আপনি চুরির টাকা, ডাকাতির টাকা দিয়ে আপনি খাচ্ছেন, তাহলে আপনার জিনিসটা হালাল হতে পারে কিন্তু তয়্যিব নয়। বুঝাতে পেরেছি কি না পারেছি কে জানি, না বুঝলে আপনার ব্যাপার। বুঝাতে চেয়েছিলাম এই যে পবিত্র অর্জন করতে হবে সুন্দর করে। এবার সুন্দর ওযু করার পদ্ধতি আপনি দেখুন কিরকম করে সুন্দর করে ওযু করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান তাওয়াদ্দা আহসানাল উযুয়া, যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, তো সুন্দর করা ওযুর প্রথম হচ্ছে এই যে আপনাকে নিয়াত করতে হবে পবিত্রতার। কেন? যে ব্যক্তি নিয়াত করেনি, বুখারীর প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের দারোমদার হচ্ছে আপনার নিয়াতের উপরে। আপনার নিয়াত যদি না থাকে তাহলে আপনার কোনো সব নেকি হবে না। তার জন্য আপনি মনে মনে নিয়াত করবেন। নিয়াত মনের সংকল্পর নাম, ইরাদার নাম, ইচ্ছার নাম হচ্ছে নিয়াত। বেদাতি ভাইরা, মাযহাবী ভাইরা এই যে বেহেশতে যাওয়ার এবং বিভিন্ন রকমের দ্বীনি শিক্ষা বলে বইয়ে, মেলাতে এবং সমস্ত বুক স্টলগুলোতে পাওয়া যায় দ্বীনি শিক্ষা, আর ওযুর নিয়াত মুখে উচ্চারণটা পড়ে একটি খোলা বেদাত। এর কোনো দলিল নেই, কোনো তার প্রমাণ নেই। আপনাকে মনে মনে ইরাদা করতে হবে। আপনি ডাক্তার মানুষ, মাস্টার মানুষ, প্রফেসর মানুষ, ইঞ্জিনিয়ার মানুষ, আপনি বুদ্ধিজীবী লোক, ব্যবসায়ী মানুষ, আপনি মাছ খেয়ে ভাত খেয়ে আপনি বড় হয়েছেন, মাছ ভেঙে ভাত খেতে পারেন। আপনি কি এটা মনে করেন যে নিয়াতের নাম যে জোরে করে হবে? আপনার সেন্স কি বলে বলেন তো? আপনি যখন বাড়ি থেকে বের হয়েছিলেন জুমার নামাজ পড়ার জন্য, আপনি মনে মনে বলেছিলেন যে আমি জুমার নামাজ আজকে পড়বই। আপনি গত সপ্তাহে আপনি মনে মনে করেছিলেন যে আমার স্কুল ছুটি হবে, অফিস ছুটি হবে, আমি মসজিদে নামাজ পড়বই। আপনি মনে ইরাদা করে নিয়েছেন, নেকি পেয়ে নিয়েছেন। আপনি কি মুখে বলেছিলেন যে আমি নামাজ পড়বো, আমি নামাজ পড়বো, আমি নামাজ পড়বো বলেছেন? আপনি যদি রাস্তাঘাটে যদি বলতে বলতে যেতেন তাহলে আপনাকে নিরেট বোকা মনে করতো, আর বোকার কম্পিটিশনের ঘাত আপনি ফার্স্ট হতেন। যে মুখে উচ্চারণ করে আমি নামাজ পড়তে যাচ্ছি, আমি নামাজ পড়তে যাচ্ছি, আমি নামাজ পড়তে যাচ্ছি, আমি উযু করছি, আমি উযু করছি, আমি উযু করছি বলেন আপনি। তো বলবে যে এক বহরমপুর নিয়ে যাওয়ার অবস্থা, ডাক্তার দেখাতে হবে বলবে। তাহলে বুঝা গেল আপনাকে মনে মনে নিয়াত করতে হবে। নাম্বার 2, আপনাকে সর্বপ্রথম
নিয়াত করার পরে পরে আপনাকে বলতে হবে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে না, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেও হবে না। আপনি সূরা ফাতিহা যদি পড়ে দেন তবুও হবে না, সূরা বাকারা আলিফ লাম থেকে নিয়ে নাস পর্যন্ত পড়লেও হবে না। আপনি বিসমিল্লাহ পড়ে দিলেন যথেষ্ট। বিসমিল্লাহ বলে আপনি পানি নিলেন, সুন্দর করে পানি দিয়ে আপনি এই হাতটাকে ধৌত করলেন। যদি আপনি ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে যদি উঠে থাকেন, তাহলে সর্বপ্রথম আপনি আপনার হাত দুটোকে কবজি পর্যন্ত ধৌত করবেন। কবজি পর্যন্ত ধৌত করার পরে আপনি তখন পানিতে হাত দেবেন। আর ট্যাপ যদি থাকে তাহলে আগে প্রথমে সুন্দর করে হাত ধুয়ে নেবেন। কেন আয়না বাদ আপনার হাত কোথায় নিতে সময় গেছে আপনি জানেন না, আপনার কোথায় হাত চলে গেছে, কোথায় আপনার পবিত্র অপবিত্র জায়গায় গেছে আপনি বুঝতে পারেননি। তার জন্য প্রথমে আপনাকে হাত ধৌত করতে হবে। হাত ধোয়ার পরে আপনি পানি নেবেন। এই কাজটি খুবই মানুষ ভুল করে, কিন্তু উত্তম কাজটি আমি বর্ণনা করি বেশিরভাগ। দেখেন, আপনি যখন ওযু করবেন সর্বপ্রথমে আপনি হাত ধোয়ার পরে পানি যখন নেবেন এক অঞ্জলি, আমাদেরকে দেখেন ঘুমিয়ে আছে, ওই ফাঁকা মাঠে গোল দিচ্ছে। এই যে দেখেন, হাতে নিলেন পানিটা, অর্ধেক পানি মুখে দিলেন আর অর্ধেক এরকম করে দিলেন নাকে, এক অঞ্জলি পানিতে এরকম করে নিয়ে এরকম করে দিলেন। তারপরে বাম হাত দিয়ে নাক সাফ করবেন। অনেক জ্ঞানী গুণী লোককে দেখা যায় একবার পানি নিল, তিনবার মুখে পানি নিল, আবার তিনবার নাকে পানি নিল। আর আবার কেউ কেউ এরকম করে, এরকম করে পানি নিয়ে আবার এরকম করে নাকে ডান হাতে দেয়। আরে ডান হাত আপনার পবিত্রতার জন্যে, বাম হাত কেন অপবিত্রর জন্যে। আপনি পায়ের আঙ্গুল যে সাফ করবেন আপনি বাম হাতের আঙ্গুলি দিয়ে করবেন, ডান হাতে নয়। তাহলে আপনি এক অঞ্জলি পানি নিয়ে নাকে দিলেন, মুখে দিলেন, নাকে দিলেন, মুখে দিলেন। যাদের অভ্যাস আছে তিনবার মুখে পানি দেওয়ার পরে তিনবার নাকে পানি দিচ্ছেন, একটু দেরি হবে, কিন্তু এটাই হচ্ছে উত্তম, এটাই করার চেষ্টা করবেন। আপনাকে বলিনি যে না যায় যা হারাম, আপনি কানে মাথায় নেন। আপনি আবার ঢোল পিটিয়েন না। আপনার স্বভাব আছে তো চায়ের দোকানে গিয়ে আপনার কাপে আবার ঝড় তুলবেন। আপনাকে বলছি উত্তম, আপনার সিস্টেম যেটা ভালো। আপনি সাদা কাপড় পরবেন উত্তম, আপনি রঙিন কাপড় পরবেন আপনার জন্য জায়েজ। আপনি বিবাহ করবেন কুঁয়ারি মেয়েকে, জায়েজ নয়, উত্তম। বিধবা মেয়েকে বিবাহ করবেন, তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করবেন, জায়েজ। এবার আপনার পছন্দ। পানি আপনি তিনবার নিলেন, একবার এরকম করে এরকম করে এরকম করে তিনবার হয়ে গেল। নাক পরিষ্কার করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মানুষ ঘুমায় তখন শয়তান তার নাকের মধ্যে প্রবেশ করে তার নাকে বাসা বেঁধে থাকে। তাই তুমি নাককে ঝেড়ে দাও, সুন্দর করে ঝাড়ো। নাক ঝাড়া হয়ে গেল, তারপরে এক অঞ্জলি পানি নিয়ে সুন্দর করে মুখটাকে ধৌত করবেন। এখান থেকে নিয়ে এখান পর্যন্ত জাকান, আর এখান থেকে নিয়ে এখান পর্যন্ত সুন্দর করে, যেটাকে চেহারা বলা হয়, সুন্দর করে ধুবেন। তিনবার পানি নেওয়ার নাম সুন্দর করে নয়, তিনবার পানি ওকে বলা হয়। একবার ভিজে যাওয়ার পরে সুন্দর করে আরেকবার ভিজিয়ে দেওয়ার নাম হচ্ছে দ্বিতীয়বার, আরেকবার ভিজিয়ে দেওয়ার নাম হচ্ছে তৃতীয়বার। আপনি তিনবার পানি নেবেন, যে হলো না হলো এটা নয়। ধরেন আপনি কাদা, সিমেন্ট, বালি কিছু আপনি নাড়াচাড়া করছিলেন, আপনি তিনবারে আপনার কি হবে? আপনার ট্যাপ চলছে, আপনি নিয়ত করেছেন, যতক্ষণ পর্যন্ত আপনার পরিষ্কার না হচ্ছে, যখন আপনার মনে সাব্যস্ত হয়ে গেল যে একবার হলো, তখন একবার হলো। মা বোনেরা ধরেন যে আটা সেনেছে, আটা সানার পরে যদি সে ব্যক্তি যদি ওযু করতে লাগে, তাহলে কয়বার পানি নেবে? তিনবার দিলে হবে? তিনবার পানি নেওয়ার নাম তিনবার নয়, আপনাকে বুঝাচ্ছি। পুরো একবার ধোয়ার পরে দ্বিতীয়বার ধোয়ার নাম হচ্ছে দ্বিতীয়বার, দ্বিতীয়বারকে ভিজার নাম হচ্ছে তৃতীয়বার। সুন্দর করে চেহারাটাকে ধৌত করবেন। যাদের দাড়ি সুন্দর একদম ঘন চাপা, যাকে চাপ দাড়ি বলি আমরা, উদাহরণস্বরূপ কাকে দেখবো? রহমতুল্লাহ সাহেব আছেন, ওনার দাড়িকে এরকম করে পানি দিয়ে উপর উপর ধুলেই হবে।
তার দাড়ির জড়ে যে পৌঁছাতে হবে এটা বাধ্যকতা নয়। কিন্তু আমাদের মতো যদি দাড়ি এই যে এরকম হিন্দুস্তান পাকিস্তান একদিক থেকে একদিক দেখা যাচ্ছে, তাহলে পুরো দাড়িকে ভিজাতে হবে। পানি এক অঞ্জলি পানি নিয়ে এরকম করে দিয়ে পুরো তার চেহারাকে জড় পর্যন্ত ভিজিয়ে দিতে হবে। চেহারা ধোয়া হয়ে গেল। নাম্বার 2, তার হাতটাকে ধুইবে কোন সময় একদম এতদূর পর্যন্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তির যতদূর পর্যন্ত ধৌত করা থাকবে কিয়ামতের মাঠে তার নূর তার আলো ততটুক চমকাবে, আর আমি তার এই সমস্ত জিনিসগুলোকে দেখে চকচক চকচক চক করে জ্বলবে। তখন আমি তাদেরকে ডেকে নিব আমার উম্মতি। হজ কসরে তাকে পানি পান করা হবে। তাকে বলা হয়েছে কোরআনে হাদিসের মধ্যে গুরুল মুহাজ্জিলিন, চিৎকাবরা ঘোড়া যেরকম দুধ থেকে চেনা যায় ওই রকম চকচক চক করে তার চেহারা হাত পা জ্বলবে। সাহাবায়ে কেরামরা দুধ থেকে ধুতেন। দুধ থেকে ধোয়া উত্তম, যদি না পারেন তো এত থেকে জায়েজ। আপনাকে আবার বুঝালাম যে উত্তম আর জায়েজ আপনি এখান থেকে করবেন হয়ে যাবে। কিন্তু আপনি খালি গায়ে আছেন, আপনি গোসলখানায় আছেন, আপনি উজু করছেন, আপনি ধুয়ে নিলেন এখান থেকে, কি আছে ধুয়ে নিলেন, আপনার আমল তো হলো। আপনি মনে করছেন বাংলাদেশের বর্ডার এদিকে চলে গেলে মানে হিন্দুস্তানের ধরে নিবে মনে হয়, এটা নয়। সুন্দর করে ধুবেন একদম। এই হাত হয়ে গেল, এই হাত হলো। তারপরে এক অঞ্জলি পানি নেবেন। এক অঞ্জলি পানি নিয়ে পানিটাকে ছেড়ে দিলেন। আপনার এখান থেকে শুরু হলো, এই যে যেখান থেকে আপনার চুল শুরু হয়েছে এখান থেকে শুরু হয়ে আপনার এই দিকে দেখেন আমার দিকে, এই যে এইদিকে এখানে শেষ হলো। আবার এইদিকে ঘুরিয়ে নিয়ে আসেন, এখানে রাখলেন। আবার সে এই পানিটা যে বেঁচে গেছে এটা এই আঙ্গুলিটাকে এখানে দিলেন, এরকম করে দিলেন। আর এই যে অবশিষ্ট পানি এই যে ভাই এই এরকম করেন, এটা চলবে না। বেহেশতে জেওয়ারে লিখা হয়েছে, ফিকা মোহাম্মদীতে লেখা হয়েছে, 7 জিল্দের ফিকাতে লেখা হয়েছে যদি ঘাড়ের মাসা করে তো স্পন্ডাইলাইসিস হবে না। মিথ্যা কথা, জাল কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবাদ দেওয়া হয়েছে। মরে দেখো, শুধু এই দুনিয়াতে বই বিক্রি করার পর টাকা কামিয়েছে, কিরকম জুস বের করবে। আপনাকে বলেছিলাম এর আগেও, আজকে বলছি, আপনাকে আমি যদি টাকা পয়সা না দিতে পারি, আপনার রাস্তাঘাট যদি না করে দিতে পারি, আপনার আমি যদি পায়খানা পেশাবখানা না করে দিতে পারি, কিন্তু ইনশাআল্লাহ যতটুকু দিব দিন আপনাকে সত্য দিব, কেন আপনার জন্য আমার আখিরাত নষ্ট করব না। তাহলে বুঝে নিলাম যে মাথা মাসা করব, আর মাথা মাসা করার সময় সুন্দর করে মাসা করব। কানটা হচ্ছে মাথার অন্তর্ভুক্ত, তার জন্য সুন্দর করে কানেরও মাসা করবেন। মা ও বোনেরা আপনারা এবার শুনুন। ওরে আল্লাহ, 5 মিনিট বাকি, অজুর পদ্ধতি শেষ হতে 5 মিনিট বাকি। বুঝাতে চেয়েছিলাম যে অজু করতে হবে, মাসা করতে হবে। মাসার সময় মা বোনরা এরকম করে এই যে এরকম করে মাসার সময় ওর ধারণা হলো এই যে মাথা থেকে যদি কাপড় পড়ে যায় তো অজু ভেঙে যাবে। আর কমিউনিটি সেন্টারে দাওয়াত খেতে যাওয়ার সময় মাথা থেকে কেন পেট থেকে যদি কাপড় চলে যায় তবুও কোনো ব্যাপার নাই। একটা বিয়ে দিয়ে দেখেন, এই যে ঠান্ডার সময় কোন জাল আর ঠান্ডা আর যত রকমের শীত, কাশ্মীরেও যদি বিয়ে যদি হয়ে যায় তো মাথায় কাপড় দেওয়াতে পারবেন না, আর চাদর তো দিতেই পারবে না। আপনাকে প্রয়োজন পড়লে মা আপনি শুনুন, আপনাকে দেখালাম। যারা সিসি ক্যামেরা লাগিয়েছে তারা ভুল করেছে। এখানে বলেছিলাম ওকে যে এখানে আপনি একটা সিসি ক্যামেরা লাগাবেন আর বড় স্ক্রিন পিছনে দিবেন। নেকির একটা মাধ্যমও আছে গো, নেকির একটা মাধ্যম আছে। আপনি যতগুলো শুনছেন তারাও শুনতো, দেখতো। ও যদি একটাও যদি ঠিক করে নিত, যতদূর নেকি পেতেন আপনিও পেতেন। কিন্তু আপনার পয়সা আছে, আপনি কোথায় শুনবেন মৌলভী সাহেবের কথা? ধরলে ধান, না ধরলে পাতান। আমরা যেরকম করে দেখিয়ে দিলাম যে যতদূর পর্যন্ত ততদূর পর্যন্ত ওটা লাগানো হলো না, উপরে লাগিয়েছে। মানে কাক এসে বসবে ছাদে, উপরে লাগিয়েছে। আর কোনো ছাদের উপরে নিয়ে যেয়ে আবার পুরো ট্যাঙ্কির উপরে দিয়ে দিয়েছে। মানে ট্যাঙ্কি কত পানি পড়ছে দেখেন। অথচ ওখান থেকে নিয়ে এসে যে নিচে লাগাবে, এখানে দিলে জালসা হতো, এখানে দিলে খুতবা হতো, এখানে হলে প্রত্যেকদিন এসার পর দার্স হচ্ছে, এখানে হলে মাসিক ইজতেমা হচ্ছে, মেয়েরা দেখতে পেত। যাক,
বুঝাতে চেয়েছিলাম, মেয়েরা দেখতে পেল না, কিন্তু আইডিয়া তো ধরেন আপনি যে আপনার মাথা শুধু এরকম করে হবে না, আপনাকে উঠিয়ে সুন্দর করে হাত ভরে দিতে হবে আর এখান থেকে নিয়ে আসতে হবে। আপনাকে চুলের শেষ পর্যন্ত যেতে হবে না। আপনাকে বলিনি যে আপনার চুল বাঁধা আছে ওটাকে খুলে করতে হবে, আপনার মাথাটাকে সুন্দর করে করবেন। ফিকার মধ্যে লেখা আছে 4 ভাগের 1 ভাগ করে দিলে মাসা হয়ে যায়, পূর্ণ মাসা হয় না, এটাই সঠিক। তার জন্য সুন্দর করে মাথার মাসা করবেন। মাথার মাসা করা ফরজ। ফরজ যদি আপনার যদি ত্রুটি থেকে যায় তাহলে আপনার গেল। নাম্বার 5, আপনি পাটাকে ধুত করবেন। পাটাকে ধুত করবেন এখান পর্যন্ত সুন্দর করে টাকনু সমেত। আর বাম পায়ে, ডান পায়ে যখন দিবেন, বাম পায়ে বাম হাতের আঙ্গুলগুলো দিয়ে সুন্দর করে এরকম করে সুন্দর করে একদম এরকম করে করবেন। সুন্দর করে ওযু করার পর বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি যখন এই দোয়াটা পড়বেন তখন আল্লাহ আপনার জন্য, আমার জন্য, পুরো মুসলমানের জন্য জান্নাতের 8টা দরজা করে দেয়। আলহামদুলিল্লাহ, 8টা দরজা খুলে দেওয়া হয়। আর যখন বলবেন আপনি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই ব্যক্তির কত নেকি যে লেখা হয়েছে তা সেই জানে না যে তাকে কত দেওয়া হয়েছে। বুঝাতে চেয়েছিলাম অজুর সঠিক পদ্ধতি এবং অজু করার নিয়ম, অজুর ফজিলত সামান্যতম কয়েকটা হাদিসের করে এসেছিলাম। অজুর ভঙ্গ যেগুলো জিনিস হয় সেগুলো বলতে পারলাম না। আল্লাহ যদি বলে আবার অন্য সময় বলবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। বলছিলাম অজুর পদ্ধতি। আগে আপনাকে বলেছিলাম যে 2 ঘন্টা লাগবে, আধ ঘন্টায় কি হবে। এবার ধরেন যে আপনি ফরজ গোসল করবেন, তখন অজু কি করে করবেন। প্রথমে আপনি যখন ফরজ গোসল করবেন, স্ত্রী মিলন হয়েছে বা স্বপ্নদোষ হয়েছে বা আপনার হাইজ ও নিফাস থেকে, ঋতু থেকে আপনি পবিত্র হবেন, তখন কি করে করবেন। এই সমস্ত জিনিসগুলো থেকে গেল, সামনে জুমায় রেখে দিলাম। আল্লাহ আমরা যতটুকু শুনলাম, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সঠিকভাবে ওযু করার পদ্ধতির উপরে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমরা যখন ওযু করব, তোমার নবীর কথা, তোমার ওয়াদা, যখন মানুষ ওযু করে তখন তার সমস্ত পানি গালার সঙ্গে সঙ্গে তার গুনাহগুলোকে শেষ হয়ে যায় আর ঝরঝর করে পড়ে যায়। উল্লেখযোগ্য কথা হলো যে 3 বার পানি নেবেন, যখন ভিজাবেন তখন এরকম করবেন না ওই পানি দিয়ে, কারণ যে পানিটা আপনার শরীর থেকে উজু করে পড়ছে এটা হচ্ছে মুতাহহির, আর তাহির হচ্ছে যেটা আপনি প্রথমে দিচ্ছেন। ওটা পানি পবিত্র হলে আপনাকে পবিত্র করতে পারে না। যেরকম শরবত আপনার পবিত্র কিন্তু আপনাকে পবিত্র করতে পারে না, জুস আপনার জন্য হালাল পবিত্র কিন্তু পবিত্র করতে পারে না। ওইরকম অজুর অঙ্গের পানিগুলো যখন পড়বে, আবার ওই পানিকে দিয়ে এর করবেন না, সুস্থভাবে পানি দিয়ে ভিজান। যত ধুয়ে যাবে সুন্দর করে, তত তার আপনার যার পাপ আছে সব ধুয়ে যাবে, সুন্দর করে শরীর থেকে পড়ে যাবে। अब এটা মনে করে দেন মসজিদে তো 1000 2000 ট্যাঙ্কি লাগা আছে, চলবে পানি, একবার ধোয়া শেষই করে দেবো যত যা আছে, এরকম নয়। সুন্দর করে উজু করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চলাতে ফেরাতে যা ভুল হয়েছে, আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমাদের বলার মধ্যে যা ভুল হয়েছে মাফ করে দাও। রাত্রের অন্ধকারে দিনের আলোতে যা গুনাহ করেছি, বুঝে বুঝে গুনাহ করেছি, আল্লাহ তুমি না দেখে না বুঝে আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেক লোক অসুস্থ রয়েছে, সুস্থতা দান করো। আল্লাহ আমাদের মধ্যে অনেকগুলো লোক ঋণগ্রস্ত রয়েছে, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মধ্যে অনেক লোক মৃত্যুমুখে পতিত হয়েছে, আল্লাহ তাদেরকে কলমা নসিব করো। আল্লাহ আমরা যখন মরবো তখন আমাদের যেন কলমা নসিব হয়, আমরা যেন হজ কসের পানিটুকু পান করতে পারি।
আল্লাহ যেন আমরা যেন আরশের ছায়াটুকু পাই। আল্লাহ আমরা যেন পুরুষত্ব চট করে পার হই। আল্লাহ যেন আমাদের হাতে ডান হাতে আমলনামাটুকু আছে। আল্লাহ আমরা যেন জান্নাতুল ফেরদাউসে সবাই যেন অংশগ্রহণ করতে পারি। আল্লাহ যে জিনিসগুলো চাইলাম আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাতুল ফেরদাউসে অংশগ্রহণ করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা যেগুলো চাইলাম আমাদেরকে দিয়ে দাও। যেগুলো জিনিস আমরা চাইতে পারলাম না আমাদের দরকার তুমি দিয়ে দাও। যে জিনিসগুলো আমাদের ক্ষতি করবে আল্লাহ ওখান থেকে পানা চাইছে আমাদের হেফাজত করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা খায়রুল খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।